মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০তম জন্মবার্ষিকী উদযাপন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে SC/ST সেলের উদ্যোগে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের PRD হলে সমারোহে পালিত হলো এই জন্মজয়ন্তী অনুষ্ঠান। অতিথিবরণ, উদ্বোধনী সঙ্গীত ও ঠাকুর পঞ্চানন বর্মার প্রতীকী চিত্রতে মাল্যদানের মধ্যে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং স্বাগত ভাষণ হিসেবে রাজবংশীদের বিভিন্ন দিক তুলে ধরেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কলা ও বাণিজ্য আইন অনুষদ ডক্টর অনিরুদ্ধ দাস ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের SC/ST সেলের কোঅর্ডিনেটর ডক্টর তালু বেশরা। এছাড়াও এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কৌশিক চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর দুর্লভ সরকার, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ ডক্টর দেবাশিস বিশ্বাস, বিভাগীয় প্রধান বাংলা ডক্টর দীপক চন্দ্র বর্মন, অধ্যাপক ইতিহাস ডক্টর বাবুলাল বালা, শিক্ষাবিজ্ঞানের অধ্যাপক ডক্টর প্রণব বর্মন ও একগুচ্ছ গবেষক ছাত্রছাত্রীরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপকরা তারা প্রত্যেকে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার প্রসঙ্গে বিভিন্ন মূল্যবান তথ্য তুলে ধরেন রাজবংশী সমাজের কৃষ্টি, কালচার, সংস্কৃতি প্রসঙ্গ। আগামী সমাজকে সচেতন করতে বিভিন্ন ক্ষেত্রে রাজবংশীদের অগ্রগামী ভূমিকা পালন করতে উদ্বুদ্ধ করেন। এছাড়া উপস্থিত ছিলেন ভাওয়াইয়া শিল্পী অনিশ বর্মন, আবৃত্তিকার অদিতি বর্মন, সঙ্গীত শিল্পী ঠান্ডা সিংহ। অনুষ্ঠানের শেষ লগ্নে রাজবংশী শিল্পীরা তাদের অনবদ্য সাংস্কৃতিক নিদর্শন তুলে ধরেন। সাংবাদিকের মুখোমুখি হয়ে আজকের এই কর্মসূচি নিয়ে অধ্যাপক ডক্টর বাবুলাল বালা আর কি জানালেন রইল বিস্তারিত। স্যার, কি উদ্দেশ্যে আজকে প্রোগ্রাম? না, আজকে আপনারা সবাই জানেন রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা, তিনি আজকের উত্তরবঙ্গ এবং স্বাধীনতার আগে অবিভক্ত উত্তরবঙ্গের বর্তমান মাথাভাঙার খলিশামারির গ্রামের সন্তান এবং যে সালটা উনি তার জন্ম যে সময় হচ্ছে 1866 সালে। 1866 সাল মানে বুঝতে পারছেন যে 1817 সালে আমাদের হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছে, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ বাংলা রেনেসা হয়ে গেছে। কিন্তু রেনেসাটা আমরা জানি যে রেনেসা যে নবজাগরণ সেটা মূলত শহর কেন্দ্রিক। উত্তরবঙ্গ আজও যেরকম পিছিয়ে, সেই দিন ওই বিরাট উত্তরবঙ্গ কিন্তু অবহেলিতই ছিল। সেই অবহেলিত অঞ্চলের একটা পিছিয়ে পড়া সমাজের পঞ্চানন সরকার তৎকালীন সময় রাজশাহী বিভাগের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছিল এবং এইরকম একটা মানুষ তার নিজের ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের পরোয়া না করে তার সমাজ যে অবহেলিত, সমাজে তখন জাতিভেদ প্রথার তীব্রতা এত কঠিন ছিল, সেই সমাজে কোনো একতা ছিল না, ছিন্ন ভিন্ন সমাজ ছিল। রাজবংশী সমাজের উনি নিজে উকিল হওয়ার পর উনি রাজবংশী সমাজের প্রথম MA LLB, এত উচ্চ শিক্ষিত মানুষ যখন রংপুরে ওকালতি করছেন, তাড়াহুড়া করে তার সহকর্মী এক মৈত্র মশাইয়ের পাগড়ি পরে ওকালতি করতে গেছেন। আসার পর ভুল বুঝতে পেরে তাকে ফেরত দিলেন। তিনি বললেন, আই হেট দিস টোগা ইউজড বাই এ রাজবংশী। তখন তার মনে হলো, আরে ভাই, জাতির এরকম অবস্থা, তার মতো মানুষ যদি এরকম অপমানিত হয় তাহলে সমাজের নিচু শ্রেণীর মানুষের অবস্থা কি দাঁড়াবে? রাজবংশী সময়ের ছেলে যারা হোস্টেলে থাকতো, রান্নাঘরের দেখতে গেছে কি রান্না হয়েছে, কয়েকজন বললো এই ভাত আমরা খাবো না, কারণ ভাত নষ্ট হয়ে গেছে। এইরকম একটা সমাজের প্রতি যখন আচরণ চলছিল, এই মানুষটা তখন তার অন্তর জেগে উঠলো, কেঁদে উঠলো যে না, এদেরকে মুক্তি দিতে হবে। এই জাতির মুক্তির জন্য তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ যে আইন সিদ্ধ শাস্ত্র দ্বারা প্রমাণ করেছেন, এই মানুষটি সমস্ত, তিনি তো সংস্কৃত MA ছিলেন, সংস্কৃত সমস্ত শাস্ত্রাদি অধ্যয়ন করে প্রমাণ করলেন এই রাজবংশীরা কিন্তু অচ্যুত নয়, তারা তো সমাজের দ্বিতীয় বর্ণ। তাদেরকে তিনি সেই ব্রাত কর্তৃত্বতে আনলেন, উপবিদ করলেন, শিক্ষার জন্য, মেয়েদের অধিকারের জন্য, রাজনৈতিক অধিকার পাওয়ার জন্য তার সারা জীবন উৎসর্গ করেছেন। আজকের যে রাজবংশী সমাজ বা উত্তরবঙ্গের যে উন্নয়ন বা জাগরণ দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা সবটাই ঠাকুর পঞ্চানন বর্মার সারা জীবনের ডিভোশনের ফল, এটা বললে অত্যুক্তি হবে না। এই আজকের দিনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমরা এই মহান মানুষটির জন্মদিন স্মরণে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। হ্যাঁ, এটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের SC/ST সেল আছে, SC/ST সেলের
মাননীয় ডক্টর কালু বেসরা কোঅর্ডিনেটর, তার উদ্যোগেই এবং উল্লেখযোগ্য রায়গঞ্জ কলেজ প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে। এটা বিশ্ববিদ্যালয় হয়েছে 2015 সালে। কিন্তু রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শ্রদ্ধেয় ডক্টর কালু বেসরা এই দায়িত্ব মাত্র 4-5 দিন আগে পেয়েছেন। তার উদ্যোগেই এবং মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়ের ঐকান্তিক চেষ্টায় আমাদের শ্রদ্ধেয় ডিন ডক্টর কৌশিক চক্রবর্তী মহাশয়, এনাদের সকলের সমবেত প্রচেষ্টাতেই আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছুটির দিন হলেও রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন পালিত হচ্ছে। লালবালা এবং আমাদের অন্যান্য গবেষকরা প্রচুর আছেন, প্রচুর ছাত্ররা আছেন এবং সমাজের বিভিন্ন অংশের বহু প্রতিষ্ঠিত মানুষ, অনেক ছোট ছোট স্কুলের ছাত্ররাও কাউকে কাউকে দেখতে পাচ্ছি। তা সমাজের সর্বস্তরের মানুষেরই সার্বিক অংশগ্রহণ এখানে রয়েছে। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট, खास खबर 8। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।